আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আঞ্জুমান থেকে আমাকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে তা হচ্ছে দাজ্জালের চিহ্নাবলী, অর্থাৎ আমরা দাজ্জালকে কিভাবে চিনতে পারবো। তো সম্মানিত উপস্থিতি, এই মর্মে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে তার নেক বান্দাকে পরীক্ষা করার জন্য, তার সৎ বান্দাগুলোকে পরীক্ষা করার জন্য, তার যেটা আল্লাহ যে কোন বান্দাগুলো একনিষ্ঠভাবে তার ইবাদত করে, কোন বান্দাগুলো তাকে এক বলে মানে, এগুলো পরীক্ষা করার জন্য তিনি কিছু কিছু এমন এমন ফিতনা নাজিল করবেন, এমন এমন ফিতনা তৈরি করে পৃথিবীর মধ্যে পাঠাবেন যা থেকে বান্দা পরিত্রাণ পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে, যা থেকে মানুষরা পরিত্রাণ পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, এমনই কষ্টকর হয়ে যাবে মানুষ সেই ফিতনাগুলো থেকে পালানোর চেষ্টা করবে, পালাতে পারবে না। অবশেষে যতগুলো ধন সম্পদ রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, সবগুলো ছেড়ে পাহাড়ে গিয়ে অবস্থান করা শুরু করে দিবে, তবুও তারা এ থেকে পরিত্রাণ পাবে না। তা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা মানুষের মাঝে তিনি ছড়িয়ে দেবেন। বলছিলাম এটা এমন একটি ফিতনা, উম্মতে মুহাম্মাদের উপর সবচেয়ে কঠিন ফিতনা, যার থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টকর। তা হচ্ছে এই দাজ্জালের ফিতনা। মর্মে দলিল নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমর ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ। ওহে মানুষ, তোমরা শুনে রাখো, পৃথিবীর মানুষ শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত খলকুন আকবার মিনাদ দাজ্জাল। দাজ্জালের থেকে এমন কোন সৃষ্টি করা হবে না, দাজ্জালের থেকে এমন কোন কঠিন, এমন কোন ভয়ঙ্কর ফিতনার সৃষ্টি করা হবে না। উক্ত হাদিসের মাধ্যমে সামান্য আমি এটাই আপনাদেরকে বুঝাতে যাচ্ছে, উম্মতে মুহাম্মাদের উপর সবচেয়ে কঠিন ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা বেশি না দেরি না করে জেনে নেই কি কি মাধ্যমে আমরা দাজ্জালকে চিনতে পারবো, দাজ্জাল কি কি এমন গুণাবলী রয়েছে তা আমরা চিনতে পারবো। তো সম্মানিত উপস্থিতি, আপনি দেখতে পাবেন দাজ্জালের দু হাতে, এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম থাকবে। এগুলো আসলে আসল জান্নাত না, এগুলো সব হবে নকল। মর্মে দলিল নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বর্ণনা করেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দাজ্জালু আ'ওয়ারুল আইন, নিশ্চয়ই আদ-দাজ্জালু আ'ওয়ারুল আইনিল ইসরা। হে মানুষ, তুমি শোনো, পৃথিবীর মানুষ শোনো, দাজ্জালকে দেখতে পাবে তার বাম চক্ষুতে কানা রয়েছে, দাজ্জালকে দেখতে পাবে তার বাম চক্ষুতে কানা রয়েছে। ওয়াজুফালুসার, তুমি এদিকে ক্ষান্ত হও না, আলো দেখতে পাবে জুফালুসারে, তার চুলগুলো কোকড়া হবে, জুফালুসারে, তার চুলগুলো কোকড়া হবে। তো সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে আরো বলছেন, শুধু তাই নয়, ওয়া মাহু ইন্না মাহু, নিশ্চয়ই তার সঙ্গে জান্নাতুল ওয়ারাহুন, জান্নাত থাকবে, ওয়া নারুন, জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। এগুলো হবে নকল। তারপরে বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নারুন জান্নাত, তার জান্নাতটা মূলত, তার জাহান্নামটা মূলত হবে জান্নাত। ওয়া নারুন জান্নাত, তার জাহান্নামটা মূলত হবে জান্নাত। তারপরে বাকি বলছেন, ওয়া জান্নাতুহু নারুন, তার জান্নাতটা মূলত হবে জাহান্নাম। ওয়া জান্নাতুহু নারুন, তার জান্নাতটা মূলত হবে জাহান্নাম। উক্ত হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাতে যাচ্ছি, কাল কিয়ামতের দিন, অর্থাৎ কিয়ামতের আগে আল্লাহ তাআলা তার সৎ বান্দাদেরকে পরীক্ষা করার জন্য এমন এমন ফিতনা নাযিল করবেন, অর্থাৎ দাজ্জালকে এমন এমন ক্ষমতা দিবেন যার মাধ্যমে একজন শক্তিশালী ইমানদার কখনো তাকে ইসলামের পথ থেকে বহিষ্কৃত করতে কেউ পারবে না। এমন ইমানদার বান্দাকেও এই দাজ্জাল পথ থেকে সরিয়ে দিতে পারবে, এমন ক্ষমতা দান করবেন। তো সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে এটাই জানাতে যাচ্ছি, আমাদেরকে আল্লাহ তাআলা আমরা চিনবো, দাজ্জালকে চিনবো তার এগুলোর মাধ্যমে। তার সঙ্গে জান্নাত জাহান্নাম থেকে সকলে হবে নকল, তার চুলগুলো কোকড়ানো হবে। শুধু তাই নয়, এমন ক্ষমতা দান করবেন
জীবিত মৃত মানুষকে তিনি জীবিত করতে পারবেন, মৃত মানুষকে জীবিত করতে পারবেন, এমনকি যারা জীবিত রয়েছে তাদেরকে মুক্তি দান করতে পারবেন, এমন ক্ষমতা দান করবেন। তাই আল্লাহ তাআলা যে আমাদেরকে দাজ্জাল থেকে পরিত্রাণ চাওয়ার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমার প্রার্থনা জানাই। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।